কোনো রকম ফ্রিজ ছাড়া বছর জুড়ে কাঁঠালের বিচি সংরক্ষণের 5টি পদ্ধতি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাঁঠালের সিজন প্রায় শেষের দিকে, তাই যারা কাঁঠালের বিচি পছন্দ করেন সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এই 4টি সহজ নিয়মে। কোনো রকম ফ্রিজ ছাড়া সারা বছর সংরক্ষণ করা যাবে এই কাঁঠালের বিচি। কাঁঠাল বিচি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হলে বিভিন্নভাবে প্রসেস করে তারপর রাখতে হয়, আর আসল স্বাদটাও পাওয়া যায় না। কিন্তু ফ্রিজ ছাড়া এই নিয়মে সংরক্ষণ করলে কোনো রকম ঝামেলাও নেই এবং আসল স্বাদও পাওয়া যাবে। তো দেরি না করে চলুন তাহলে দেখে আসি আজকের এই সংরক্ষণ পর্বটি। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলো পানি দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে রোদের ব্যবস্থা না থাকলে ফ্যানের নিচে দিয়ে কিন্তু পানিটা শুকিয়ে নিতে পারেন। আর এই বিচিগুলো সংরক্ষণ করতে হলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো উপরের যে সাদা অংশটা বা আবরণটা দেখতে পাচ্ছেন, এই আবরণটা একদমই টাইট ফিট থাকতে হবে, মানে শক্ত থাকবে, কোনোভাবে কিন্তু কুঁচকে যাবে না বা এরকম নরম হয়ে যাবে না। এরকম ধরনের বিচি কিন্তু কখনোই সংরক্ষণ করা যাবে না বছর জুড়ে। আর এরকম ফাটলওয়ালা কিন্তু একদমই সংরক্ষণ করা যাবে না। শুধুমাত্র যে বিচির অংশটা একদমই টাইট ফিট আছে সেই ধরনের বিচিগুলো সংরক্ষণ করতে হবে। তো প্রথম পদ্ধতিটা দেখিয়ে দিই। এখানে আমি একটা শুকনা বক্স নিয়েছি। অবশ্যই কিন্তু শুকনা এরকম টাইপের বক্স নিতে হবে, এয়ারটাইট, কোনোভাবে কিন্তু পানি থাকা যাবে না। এখন তার ভিতরে আমি বেশ কিছুটা পরিমাণ চাল দিয়ে দিলাম। উপর থেকে চাল দিয়ে এভাবে করে এখন পুরোটা কভার করে দিব। আপনারা যদি চাল দিয়ে সংরক্ষণ করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু নিম পাতা দেওয়ার, কারণ অনেক সময় দেখা যায় চালে কিন্তু পোকা ধরে যায় 5-6 মাস রাখার পরে। তো যদি দেখেন 5-6 মাস পরে চালে পোকা ধরে আছে, সেক্ষেত্রে কিন্তু চালটা চেঞ্জ করে দিবেন, বা নিম পাতা দিলে কিন্তু চালে আর পোকা ধরে না। তো এভাবে করে রেখে দিব। ঠান্ডা স্থানে রাখতে হবে এইগুলোকে। এই যে এভাবে রেখে দিব। এখন দেখিয়ে দিব 2 নম্বর পদ্ধতি। যাদের হাতের কাছে বালু আছে তারা কিন্তু বালু দিয়ে এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি এখানে একটা এয়ারটাইট যে বাটি থাকে সেই বাটিটা নিয়েছি, তার ভিতরে কিছুটা বালি দিয়ে দিলাম, তারপর উপরে কাঁঠালের বিচি দিয়ে দিব। অবশ্যই কিন্তু কাঁঠালের বিচিগুলো আপনারা বাছাই করে নেবেন, তারপর উপর থেকে আবারও বালি দিয়ে দিব। আপনারা যে পাত্রে কাঁঠালের বিচি সংরক্ষণ করেন না কেন, এয়ারটাইট বক্স মতো এমনভাবে সংরক্ষণ করতে হবে, মানে কোনো রকম কিন্তু বাতাসটা ভিতরে যাওয়া যাবে না। আমি এখানে হাঁড়িতে কিছুটা বালি নিয়ে তার ভিতরে কিছুটা কাঁঠালের বিচি সংরক্ষণ করে দেখাচ্ছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাতে কিন্তু সংরক্ষণ করে নিতে পারেন। এখন উপর থেকে বালু দিয়ে দিব, তার উপরে একটা পলিথিন দিয়ে খুব ভালো মতো একটা ভারী কিছু দিয়ে এয়ারটাইট করে নিব। কৌটার ভিতরে রেখে কিন্তু আপনারা এয়ারটাইট করে নিতে পারেন, বা জিপলক ব্যাগের ভিতরে, আমি সেটাও দেখিয়ে দিব। 4 থেকে 5 মাস পরে আপনারা একটু চেক করে দেখবেন, যদি দেখেন বালুগুলো ভিজা অবস্থায় আছে বা যে কাঁঠালের বিচিগুলোর গায়ে যদি ভিজা অবস্থা থাকে, সেক্ষেত্রে একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আর এগুলো আর নষ্ট হবে না বা শুকিয়ে যাবে না। এই যে এভাবে করে রেখে দিব। এক কথায় ভিতরে কিন্তু কোনোভাবে বাতাস যাওয়া যাবে না। আপনাদের প্রয়োজন মতো এখান থেকে নিয়ে আবারও কিন্তু ঠিক এভাবে এয়ারটাইট করে রেখে দিতে হবে। এখন দেখিয়ে দিব আরেকটা পদ্ধতি। এই যে আমি পলিথিনের ভিতরে নিয়ে এভাবে করে মুড়িয়ে তারপর এগুলোকে রেখে দিব। এমনিতেই কিন্তু ঠান্ডা একটা স্থানে রেখে দিলে হবে, কোনো রকম ফ্রিজে রাখার দরকার হবে না। যাদের হাতের কাছে এরকম জিপলক ব্যাগ থাকবে তারা কিন্তু এই যে 3টা পদ্ধতি দেখলাম, সব থেকে এই পদ্ধতিটা ভালো, কারণ এর ভিতর থেকে বাতাসটা খুব সহজে বের করা যায়। কিভাবে বাতাসটা বের করবেন সেটাও দেখিয়ে দিব। এই যে এভাবে করে বাতাসটা বের করে দিয়ে তারপর একটা পাইপ দিয়ে মুখ দিয়ে টেনে বাতাসটাকে বের করে নিতে হবে। আর যখনই আপনাদের প্রয়োজন হবে এখান থেকে প্রয়োজন মতো নিয়ে আবারও কিন্তু খুব ভালো মতো বাতাসটাকে বের করে রেখে দিবেন, তাহলে 1 বছরের জন্য রাখলেও এগুলো একদমই নষ্ট হবে না। আর এখন যেমনটা বিচিগুলো দেখতে পাচ্ছেন স্বচ্ছ, একদমই শক্ত টাইট হয়ে আছে, ঠিক তেমনটাই থাকবে। আর যদি ভিতরে বাতাস যায় সেক্ষেত্রে কিন্তু এই যে উপরে সাদা অংশটা এটা কিন্তু কুঁচকে যাবে বা নরম হয়ে যাবে, এবং দেখবেন কিছুদিন পরে খোসাটা নরম হয়ে যাওয়ার ফলে নষ্ট হয়ে যাবে আটিগুলো বা বিচিগুলো। এখন দেখিয়ে দিব আরেকটা পদ্ধতি। এই যে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ছাই নিয়ে নিলাম। কাঠে রান্না করার পরে যে অবশিষ্ট অংশটা থাকে এটাকে ছাই বলা হয় গ্রামাঞ্চলে। তো যাদের হাতের কাছে ছাই আছে তারা কিন্তু ছাই এভাবেও রাখতে পারেন, এগুলোও কিন্তু বছর জুড়ে ভালো থাকবে।
তো আজকের এই 6টি পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।